সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এক কথোপকথন ভাইরাল হয়েছে, যেখানে একটা বিষয় পরিষ্কার, অমরত্ব না হোক অন্তত 150 বছর বাঁচতে চান পুতিন ও শি জিনপিং। তারা দীর্ঘ জীবন লাভের পথে হাঁটতে চান, এজন্য দরকারে তারা অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপনা করতে প্রস্তুত। তবে এই বিষয়ে কি বলছে বিজ্ঞান? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ নিয়ে এক বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করেছে। প্যারিসের এক ছোট্ট শহরে 1997 সালে গ্রীষ্মে এক বয়স্ক নারীর মৃত্যু বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। নাম তার জিয়াঁ কালম, বয়স 122 বছর। এ যেন মানুষের জীবনে ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়। সাদা কার্ল করা চুল, ঠোঁটে মৃদু হাসি আর হাতে অদ্ভুতভাবে ধরা একটি সিগারেট। এভাবেই 117তম জন্মদিনে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন তিনি। তার জীবন যেন প্রমাণ করে দিয়েছিল মানুষ আসলে কত দূর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, মানুষের আয়ুর চূড়ান্ত সীমা কোথায়? বিজ্ঞানীরা বলছেন হয়তো 125 বছরই হতে পারে মানুষের সর্বোচ্চ আয়ুসীমা। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী প্রফেসর ম্যাপবট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা যতই চিকিৎসা প্রযুক্তিতে অগ্রসর হই না কেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভেতরের সিস্টেমগুলো ক্রমশ দুর্বল হতে থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হাড় ভঙ্গুর হয়ে ওঠে, আর সামান্য আঘাতেও শরীর আর আগের মতো শক্তভাবে সেরে উঠতে পারে না। তিনি আরও বলেন, আজকে হয়তো হার্ট, লিভার কিংবা কিডনির প্রতিস্থাপন সম্ভব হচ্ছে, কিন্তু 100 বছরের উপরে যাওয়া একজন মানুষের শরীর এতটাই নাজুক হয়ে পড়ে যে বড় ধরনের সার্জারি, অ্যানাস্থেশিয়া কিংবা অপারেশনের পরের ইমিউনে সাপ্রেসিভ ওষুধ সামলানো তার জন্য ভয়াবহ হয়ে ওঠে। জিয়াঁ কালমের জীবনের গল্প অনেকটাই সিনেমার মতো। জন্ম 1875 সালে, যখন আলো ঝলমল বিদ্যুতের বাতিও পৃথিবীর আরেক জায়গায় পৌঁছায়নি। তিনি বেঁচে ছিলেন টেলিফোনের আবিষ্কার থেকে ইন্টারনেটের শুরু পর্যন্ত। মজার ব্যাপার হলো, তিনি নিয়মিত সিগারেট খেতেন, চকলেট খেতেন, আর দৈনন্দিন জীবনে কোনো বিশেষ স্বাস্থ্য শৃঙ্খলাও মানতেন না। তবু তিনি পার করেছিলেন 100 বছরেরও বেশি সময়। বিজ্ঞানীরা অবশ্য বলছেন কালম ছিলেন ব্যতিক্রম। তার দীর্ঘায়ুর পেছনে হয়তো ছিল জিনগত বৈশিষ্ট্য, জীবনযাপনের পরিবেশ আর খানিকটা ভাগ্য। আজকে দিনে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে মানুষ অনেক দীর্ঘজীবী হচ্ছে। প্রতিস্থাপন, উন্নত ওষুধ, ক্যান্সার চিকিৎসায় সাফল্য, সবকিছু মিলে গড় আয়ু বেড়েছে আগের চেয়ে অনেকটা। তবে বিজ্ঞানীরা সতর্ক করছেন, শুধু জীবনের বছর বাড়ানোই যথেষ্ট নয়। প্রফেসর ম্যাপবট বলেন, কল্পনা করুন তো, আপনি 120 বছর বেঁচে আছেন, কিন্তু জীবনের শেষ 2 দশক কাটাচ্ছেন হাসপাতালে ভর্তি হয়ে, একটার পর একটা রোগের সঙ্গে যুদ্ধ করতে করতে। এই ধরনের জীবনকে কি আমরা সত্যি দীর্ঘায়ু বলবো? আমার কাছে বরং সুস্থভাবে 80 বা 90 বছর বাঁচা অনেক বেশি মূল্যবান। আসলে মানুষের শরীর এক ধরনের সীমার ভেতরেই কাজ করে। প্রতিটি কোষ, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেরামত প্রক্রিয়া ক্রমশ দুর্বল হয়ে যায়। তখন আর চিকিৎসা দিয়ে যতই টুকরো টুকরো করে বাঁচিয়ে রাখা যাক না কেন, পুরো শরীরকে কার্যকর রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এখন বিজ্ঞানীরা জোর দিচ্ছেন হেলদি লাইফ স্প্যান বা সুস্থ জীবনের সময়কাল বাড়ানোর দিকে। অর্থাৎ যতদিন বাঁচা যাবে সেই সময়টুকু যেন আনন্দে, সুস্থ শরীরে, পরিবার পরিজনের সঙ্গে উপভোগ করে বেঁচে থাকা যায়। তবু মানুষের কৌতূহল এখানেই থেমে থাকে না। কেউ কেউ জিন সম্পাদনার মাধ্যমে বয়স কমিয়ে আনার চেষ্টা করছেন, কেউ আবার অ্যান্টি এজিং ওষুধ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। কেউ কেউ বিশ্বাস করেন একদিন হয়তো মানুষের আয়ু 150 বছর বা তার চেয়েও বেশি হবে। কিন্তু বাস্তবতা হলো, এখনো পর্যন্ত জিয়াঁ কালমের 122 বছরকেই সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হয়। সে রেকর্ড ভাঙা যে সহজ নয় তা বোঝাই যাচ্ছে। একদিন হয়তো প্রযুক্তির সাহায্যে আরও দীর্ঘায়ুর রহস্য উন্মোচন হবে। কিন্তু প্রফেসর ম্যাপবট যেমন বলেছেন, শুধু অনেক বছর বাঁচায় যদি লক্ষ্য হয়, তবে সেটা হয়তো জীবনে আনন্দ কেড়ে নেবে। আসল লক্ষ্য হওয়া উচিত সুস্থভাবে, পরিপূর্ণভাবে বেঁচে থাকা।